আপনি কি জানেন আমাদের সূর্যের চেয়েও প্রায় 2000 গুণ বড় হতে পারে এমন একটি বিশাল নক্ষত্র মহাকাশে রয়েছে। নক্ষত্রটির নাম স্টিফেনসন 218। এটি একটি লাল অতিদানব নক্ষত্র, যাকে ইংরেজিতে বলা হয় রেড সুপার জায়ান্ট। ধারণা করা হয় এটি পৃথিবী থেকে প্রায় 18,000 আলোকবর্ষ দূরে অবস্থিত। অর্থাৎ আমরা আজ এই নক্ষত্রের যে আলো দেখতে পাচ্ছি, সেই আলো প্রায় 18,000 বছর আগে নক্ষত্রটি থেকে যাত্রা শুরু করেছিল। এবার এর আকারের কথা ভাবুন। আমাদের সূর্যের ভিতরে প্রায় 13 লক্ষ পৃথিবী ধরে যেতে পারে, কিন্তু স্টিফেনসন 218-এর তুলনায় সেই বিশাল সূর্যও যেন ছোট। প্রচলিত হিসাব অনুযায়ী এই নক্ষত্রের ব্যাসার্ধ সূর্যের প্রায় 2000 গুণ পর্যন্ত হতে পারে। অর্থাৎ সূর্যের কেন্দ্র থেকে তার পৃষ্ঠ পর্যন্ত যে দূরত্ব, স্টিফেনসন 218-এর ক্ষেত্রে সেটি প্রায় 2000 গুণ বেশি হতে পারে। আর যদি কল্পনা করা হয় এই নক্ষত্রটিকে আমাদের সূর্যের জায়গায় বসানো হয়েছে, তাহলে এর বিশাল বাইরের অংশ বৃহস্পতির কক্ষপথের কাছাকাছি পর্যন্ত পৌঁছে যেতে পারে। অর্থাৎ বুধ, শুক্র, পৃথিবী এবং মঙ্গলের কক্ষপথ এর বিশাল আকারের তুলনায় অনেক ভেতরে পড়ে যেত। তবে এটি শুধু আকার বোঝানোর জন্য একটি কল্পনা। বাস্তবে স্টিফেনসন 218 আমাদের সৌরজগতের কাছাকাছি নয়। কিন্তু প্রশ্ন হলো, এত বিশাল একটি নক্ষত্র তৈরি হলো কিভাবে? এর উত্তর লুকিয়ে আছে নক্ষত্রের জীবনের মধ্যে। একটি নক্ষত্রের কেন্দ্রে প্রচণ্ড শক্তিশালী নিউক্লিয়ার ফিউশন চলতে থাকে। সহজ ভাষায় সেখানে হাইড্রোজেন থেকে হিলিয়াম তৈরি হয় এবং বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয়। এই শক্তি নক্ষত্রকে আলো ও তাপ দেয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নক্ষত্রের জ্বালানি কমে আসে এবং তার ভেতরে বড় ধরনের পরিবর্তন শুরু হয়। বিশাল নক্ষত্রের ক্ষেত্রে তখন এর বাইরের স্তর প্রচণ্ডভাবে ফুলে উঠতে পারে। আর এভাবেই একটি নক্ষত্র রেড সুপার জায়ান্ট অর্থাৎ লাল অতিদানবে পরিণত হয়। স্টিফেনসন 218ও সম্ভবত তার জীবনের এই এমন একটি পর্যায়ে রয়েছে। এর নামের মধ্যে রেড বা লাল থাকার কারণও আছে। এর বাইরের অংশ সূর্যের তুলনায় অনেক ঠান্ডা। যদিও ঠান্ডা বললেও সেখানে তাপমাত্রা কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াস হতে পারে। সূর্যের তুলনায় এই কম তাপমাত্রার কারণে এটি লালচে বা কমলা রঙের দেখায়। আরেকটি চমকপ্রদ বিষয় হলো, এত বিশাল নক্ষত্র কিন্তু চিরকাল এমন থাকবে না। বিশাল নক্ষত্রগুলো প্রচুর জ্বালানি খুব দ্রুত ব্যবহার করে, তাই তাদের জীবন তুলনামূলকভাবে ছোট হয়। শেষ পর্যন্ত যখন এর জ্বালানি শেষ হয়ে আসবে, তখন এটি ভয়ঙ্কর এক পরিণতির দিকে যেতে পারে। এমন বিশাল নক্ষত্রের ক্ষেত্রে সুপারনোভা বিস্ফোরণ ঘটার সম্ভাবনা রয়েছে। এরপর এর কেন্দ্র একটি নিউট্রন স্টার বা ব্ল্যাক হোলে পরিণত হতে পারে। তবে স্টিফেনসন 218-এর ভবিষ্যতে কী ঘটবে তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। আর এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার। ইন্টারনেটে একে প্রায়ই মহাবিশ্বের সবচেয়ে বড় নক্ষত্র বলা হয়, কিন্তু বিজ্ঞানীরা এটা নিশ্চিত নন। কারণ এত দূরের একটি নক্ষত্রের সঠিক আকার নির্ণয় করা অত্যন্ত কঠিন এবং এর দূরত্ব, তাপমাত্রা ও প্রকৃত আকার নিয়ে কিছু অনিশ্চয়তা রয়েছে। তারপরও স্টিফেনসন 218 আমাদের মহাবিশ্বের বিশালতা বোঝানোর জন্য এক অসাধারণ উদাহরণ। আমরা পৃথিবীকে বিশাল মনে করি, পৃথিবীর তুলনায় সূর্যকে আরও বিশাল মনে হয়। কিন্তু মহাবিশ্বের দিকে তাকালে দেখা যায় আমাদের সেই বিশাল সূর্যও একটি নক্ষত্রের সামনে কতটা ছোট হতে পারে। একদিকে আমাদের ছোট্ট পৃথিবী, তার পাশে সূর্য, আর তার তুলনায় 1000 গুণ বড় হতে পারে স্টিফেনসন 218-এর মতো একটি নক্ষত্র। এটাই মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর বিষয়। আমরা যত বেশি মহাকাশ সম্পর্কে জানতে পারছি, ততই বুঝতে পারছি আমরা আসলে কতটা ছোট এবং আমাদের মহাবিশ্ব কতটা বিশাল।